ডিমডিমকে খুঁজে পেতে হলে ওই জাদুকরের কাছে যেতে হবে। এই জাদু তো খারাপও হতে পারে, আবির্ভাব ঘটাতে পারে কোনো প্রতিহিংসা পরায়ণ প্রেতাত্মার। তুমি যাবে, আমি জানি তুমি যাবে। তার দেখা পেতে হবে, হয়তো তার থেকে রুমিনাকে পরাজিত করার ক্ষমতা পেতে পারি। চলো মারাগোর দিকে রওনা হই। হ্যাঁ হ্যাঁ ক্যাপ্টেন। এটা একটা শুরু, তাই মনে করছি। আমরা কোনো কিছুর অপেক্ষা করছি। আমরা যে অনুসন্ধানে আছি সেই জিনিসটা অবশ্যই ধরা দেবেন আমাদের কাছে। লোকজন সব কোথায়? এই যে খুকি, একেবারে আসল জায়গায় এসে গেছি। কেন জানি মনে হচ্ছে আমরা বিপদে পড়ে গেছি। হয়তো উষ্ণ অভ্যর্থনার কারণে। কি হয়েছে মিভ? কিছু আভাস পাচ্ছি, একটা অনুভূতি, জানি না এটা কি। মাফ করবেন ভাই, আপনাকে একটু কষ্ট দিতে পারি? চলে যান জলদি। এই না, ওটা নিও না, আমাদের আর কিছুই রইলো না। চিমনির ভিতর লুকানো ছিল এটা। চিমনির ভেতর। সবই তো নিয়ে নিলে তোমরা। কর আদায় বাবদ তোমার কাছ থেকে যা নেওয়া হলো গত ফসল কাটার মৌসুম পর্যন্ত, দেখি কত বাকি আছে। তোমার জন্য তো ভারী সুখবর এটা। এখন মাত্র 1 বছর পেছনে আছো। তুমি আর তোমার রাজরক্ষীরা সবাই হয়তো নরকে পৌঁছবে। কেন রে কুৎসিত শুকর? তোমার লাগেনি তো বাবা? আমার কিছুই হয়নি। কোনো ঝামেলা করো না বাবা, এসো ভেতরে এসো। স্যার স্যার, কি চাও তুমি? বেশ, আমি রাজার সবচেয়ে কর্তব্যপরায়ণ প্রজাদের একজন হিসেবে বলতে এসেছি যে আমি বুঝি আপনার দায়িত্বটা কত কঠিন দায়িত্ব। যাকগে, আমি এখন আমার বাবার কাছে যাচ্ছি আচ্ছা মতন তাকে তিরস্কার করার জন্য। এত জলদি কিসে? তুমি আমার মানিব্যাগটা নিয়েছো। স্যার আপনার মানিব্যাগ? আমার সাথে ফাজলামো করার শিক্ষাটা স্যার, তোকে দেব। আপনার মানিব্যাগ যদি হারিয়ে থাকে সেটা আমি খুঁজে দেখছি। ফিরিয়ে দে আমার মানিব্যাগ। মাফ করবেন, মনে হচ্ছে একটা ভুল বোঝাবুঝি। সরে দাঁড়াও আগন্তুক। সেটা বোধহয় আমি এখন পারবো না। পারতে হবে তোমাকে। এভাবে নাচবো আমরা? দেখাচ্ছি মজা। খবরদার একটু নড়বে না। তোমার তলোয়ারের চেয়ে তোমার মুখটা কিন্তু বেশি চলে। যা বলছিলাম আর কি, আমার ধারণা ভুল করছো তুমি। মিথ্যে অভিযোগ এনে এই ছেলেটির কর্তব্যবোধকে তুমি কলুষিত করতে চাও না নিশ্চয়ই? এই শয়তানটা আমার মানিব্যাগ চুরি করেছে। ওদিকে তাকাও। এটা অবশ্যই পড়ে গিয়েছিল এখানে। হাতে যদি সময় থাকতো তোমাদের দুজনকে শিক্ষা দিয়ে ছাড়তাম। আমি নিশ্চিত সেটা আমার জন্য আনন্দের ব্যাপার হতো। আমি আপনার সাহায্য চাইনি। আমি তো টের পেয়েছিলাম কি ঘটতে পারতো। তোমার সৌভাগ্য যে আমি এসে পড়েছিলাম। আমার সৌভাগ্য যে গরু কথা বলতে পারে না, উঠতে পারে না, বানর। কোনো বিপদ ঘটার আগে তোমার এখান থেকে চলে যাওয়াই ভালো। বেশ বেশ বেশ, যা ভেবেছি তাই। আপনার জাহাজটা দেখেছি আমি, বাঁধা আছে। আপনাকে অভিবাদন জানাচ্ছি সিনবাদ। আপনার তলোয়ার চালানো আমি দেখেছি। লোকমুখে যা শুনে এসেছি প্রতিটা কথাই সত্যি। আমি ধন্য স্যার। হওয়াই উচিত।
আমি জাবতাত কিশোর রাজা রাজ রক্ষা করতাম। তা আমাদের এই শান্তির রাজ্যে কি মনে করে এসেছেন সিনবাদ? এক জাদুকরকে খুঁজছি আমরা, দিনার। হ্যাঁ, দিনার চরম দুর্ভাগ্য যার। আমার ধারণা এক ধরনের জ্বর হয়েছিল বেচারার, প্রচুর জঘন্য রকমের ফোড়া হয়েছিল। আমরা চিকিৎসা করিয়েছি, কোনো লাভ হয়নি। সে কি মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। চমৎকার এক বুড়ো, যার মৃত্যু শোকের কারণ হয়ে থাকবে গোটা রাজ্যে। বিশ্বাস করি না আপনাকে, মারা যায়নি সে। আমার অনুভূতিতে সেই আভাস ছিল না। আমরা বোধহয় সুযোগ নষ্ট করছি এখানে। কষ্ট না করলে কেষ্ট মেলে না। সম্ভবত কিছুদিন থাকবো এখানে, সময় ভালোই কাটবে। সঙ্গে প্রয়োজনীয় কিছু জিনিস তুলবো জাহাজে। আপনাদের স্বাগত জানাচ্ছি এখানে থাকার ব্যাপারে। উপভোগ করুন আমাদের রাজ্যের সুযোগ সুবিধা। তবে একটা উপদেশ, আমাদের কিশোর রাজার বাবার মৃত্যুর পর থেকে কেমন স্বার্থপর হয়ে গেছে রাজ্যের সব লোক, কোনো কাজে সহযোগিতা করে না তারা। তবে তাদেরকে আমি অন্যভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। মনে হচ্ছে এ নিয়ে কিছু সমস্যায় আছেন। হ্যাঁ হ্যাঁ, আমার মতে ভীষণ এক ভুল বুঝাবুঝি এটা। আপনি তো দেখেছেন অনুগত প্রজা এবং গ্রামগুলোকে কিভাবে রক্ষা করে যাচ্ছি আমরা, অথচ পুরস্কার হিসাবে পাচ্ছি প্রজাদের প্রতারণা এবং বিদ্রোহ। আমি বুঝতে পারছি। পারছেন? তবে আমার বিশ্বাস এরপর আর আমাদের কোনো কাজে হাত দেবেন না। আবার সিনবাদ, আমরা যাচ্ছি। সিনবাদ, ঘটনা এখানে শেষ নয়। আমি তো আশা করছি না। যত দ্রুত এই সিনবাদের কবল থেকে মুক্তি পাবো ততই মঙ্গল। তুমি যা আশা করছো প্রিয় ফাহাদ, সিনবাদ বাগদাদের খলিফার রাজকর্তা হিসেবে তার ভরসা নিয়ে জাহাজ ছাড়ে সে। ওদেরকে কঠোরভাবে আঘাত করতে বলছি। অনুভব করছো ওরা হাত বাড়িয়ে দিচ্ছে আমাদের দিকে। তোমার কর আদায়ের কৌশলটাকে আরো নমনীয় করতে হবে প্রিয় ফাহাদ। আর দেখো, একটা ঝোপ ধ্বংস না করে বাঁচিয়ে রাখবো আমরা, শুধু অপ্রয়োজনীয় অংশটুকু ছেটে ফেললেই ফল ভালো পাওয়া যাবে, তা কি তুমি জানো? এসব জিনিসের কোনো দরকার নেই আমার, প্রয়োজনীয় সবই তো আছে। একদিন আপনি আমার প্রশংসা করবেন আপনার জন্য আমি যা করে যাচ্ছি। এটা অযৌক্তিক, খুবই অযৌক্তিক। আপনার মন খারাপ হয়েছে বলে আমি দুঃখিত। আমি কি তাহলে বন্দি থাকবো এখানে? আপনাকে রক্ষা করা আমার কর্তব্য মালিক। আপনার বাবার যে করুণ পরিণতি হয়েছিল সে ঘটনা আপনার বেলায় ঘটতে দিতে পারি না আমরা। ভুলে যাবেন না, বাবার শৌর্য বীর্য আমার ধমনীতেও বইছে। আমরা এসব ভুলে যাইনি রাজন। উত্তর অঞ্চলের কর আদায় চালিয়ে যাব আমি। কি ওটা? কি ওটা? ফিরে আসছে ওরা। আরে কি ওরা? কিছু না, এটা আসলে একেবারেই কিছু না। ফিরে এসো বলছি, নইলে মেরে ফেলবো তোমাদের। নিশ্চয়ই কোনো প্রেতাত্মা চড়াও হয়েছে আমাদের উপর। বোকার দল, বাতাসের ঝাপটা কোনো ক্ষতি করতে পারবে না। সাথে ফিরে যাওয়া উচিত আমাদের। তাড়াতাড়ি। ভয় পাওয়ার কিছু নেই, বুঝেছো বোকার দল? আমাদের কর্মসূচি অনুযায়ী কর আদায় করে যাব। কিন্তু ওরা ফিরে এলে কি হবে? হ্যাঁ, এখানে ওরা বলে কিছু নেই। যাই হোক, ফিরে আসবে না ওরা। আরে আরে কি করছেন? আমাদের ফেলে চলে যাচ্ছেন কেন? আমাদের ফেলে যাবেন না, দাঁড়ান। তার পালে খুব বাতাস পেয়ে গেছে সে। মিভ, থামো, কথা আছে, ভেবে দেখো। দিনার এবং ডিমডিমের মতো জাদুকরেরা তাদের জাদু শক্তি ভালো কাজে লাগিয়ে থাকে। এখান থেকে খানিকটা কি রাজরক্ষীদের কাজে লাগতে পারে? এখানে সেটা খুবই সম্ভব। হ্যাঁ, এর অর্থটা হচ্ছে এই, রাজ রক্ষাকর্তা কোনোভাবে ক্ষতি করছে দিনারের। তার মানে আমাদের এক্ষুনি যেতে হবে প্রাসাদে।
তোমরা তো জানো কখন সে এমন আচরণ করে। অন্য জগৎ থেকে আসা শয়তান নয় ওরা, এই জগতেরই ভূত। লেগে থাকো ওদের সাথে, অনুসরণ করো, ধাওয়া করো ওদের, আরো দ্রুত, আরো ধরে ফেলো ওদের, অনুসরণ করো, পালাতে দিও না ওদের, জলদি এসো, তাড়াতাড়ি এসো, ধরতে হবে ওদের, জলদি চলো, আরো জোরে, ধরতে হবে ওদের, জলদি, জলদি জলদি, একজনও ছিনিয়ে নিতে পারবে না আমার কাছ থেকে, একজনও না। যাও, অন্যদের সংকেত দাও। এবার আর কোনোভাবেই পালাতে দেব না ওদের। এত তাড়াতাড়ি কোথায় পালিয়ে গেল সবাই? এই যে আমি আসছি, প্রস্তুত থাকো বা না থাকো। এটাই আমার জন্য ভালো, পালিয়ে যাচ্ছি আমি। আমিও পালাচ্ছি এখান থেকে। আমি বলছি ফিরে এসো, ফিরে এসো। মাথা নিচু করো, নইলে বুঝবে মজা পাহা। এসো আমরা চলে যাই, চলে যাই, এসো চলে যাই, এসো আমরা চলে যাই, চলে যাই। এগিয়ে যাও সবাই, যাও যাও যাও। চলে এসো সবাই, চলো চলো। এই কার্পেটগুলোতে কি আছে? জাদু। দিনার বেঁচে আছে তাহলে? সেটাই তো বলে আসছি তোমাদের। এই ছেলেটাকে আমরা ওই গ্রামে দেখে এসেছি, তাই না? হ্যাঁ, বেশ তেজ আছে এই ছেলেটা। ও জানে দিনারের খবর, ওকে খুঁজে বের করতে হবে। অবশেষে আমাদেরই জয়। কয়েকজন কিশোর? তুমি বলছো কয়েকজন কিশোর বোকা বানিয়েছে? জাদু ছিল ওদের কাছে, ব্ল্যাক ম্যাজিক। কার্পেটগুলো উড়ছিল, জাদুর কার্পেটে ছিল ওরা। ঘটনাটা ঘটেছে কোথায়? প্রাসাদে আসার প্রধান রাস্তায়। ও দিনার সেই জাদুকর। কেউ তাকে ফুসলে বের করে এনেছে অবসর জীবন থেকে। আমি নিশ্চিত এটা সিনবাদেরই কাজ। তবে সিনবাদ একটা সমস্যা হয়ে দাঁড়াবে। একটা ছেলেকে আমি চিনতে পেরেছি বোধহয়। গ্রামে থাকে তার বাবা। বোধহয় তোমার তার সাথে একবার দেখা করা উচিত। তার প্রাণ বের করে নিতে আমার দারুণ মজা লাগবে। এখন নয়, এর চেয়ে অনেক ভালো বুদ্ধি আছে আমার কাছে। দিনার একজন জাদুকর? আমি তোমার আরেক ছেলেকে খুঁজছিলাম। ও বোধহয় খেলতে গেছে ওর বন্ধুদের সাথে। ও তাই? আমি সত্যি কথাই বলছি। ও নিশ্চয়ই। যখন সে বাড়িতে আসবে তার ছোট ভাইকে অবশ্যই দেখতে চাইবে সে। না প্লিজ, ও তো একটা বাচ্চা ছেলে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আমি এটা হতে দিচ্ছি না। ওকে যেতে দিন। সিনবাদ, তুমি হচ্ছে একটা বোকার হদ্দ। এ কথা এতবার শুনেছি যে মন্তব্যটাকে এখন প্রশংসা বলে ধরে নিয়েছি আমি। প্রহরী, এবার এবার দেখি কার পতন হয়। মেভ, তুমি যদি একটু সদয় হতে। সুন্দর পালানোর পর। ধন্যবাদ। তোমার প্ল্যানে আরো কিছু কি আছে ছোট ভাই? আশা করছি এখন সহজেই ক্লান্ত হয়ে পড়বে ওরা।
এদিকে। এই, আপনাদের খাবার সময় বিরক্ত করার জন্য ক্ষমা করবেন। খাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে তোমাদের। গোবার, এই লোকগুলোকে দেখিয়ে দাও তো বসার জায়গা। দাওয়াত ছাড়া অতিথিদের ঘৃণা করছেন না তো? চলো সবাই। সাহায্যের প্রয়োজন এবং হবে। সাহায্যটা এক্ষুনি দরকার। জলদি এদিকে আসো। এগিয়ে যাও এবং জিজ্ঞেস করো। নেমে যান, যান যান যান, একেবারে ভেতরে নেমে যান, চলে যান দরজার কাছে। কোথায় গেল ওরা? আমার সাথে এসো, দেখিয়ে দিচ্ছি। সময়টা বেশ ব্যস্তই কাটছে, তাই না ছোট ভাই? বাইরের চতুর্দিকে সতর্ক দৃষ্টি রেখো। তোদেরকে আবার দেখে কি যে ভালো লাগছে। স্থির থাকো এবার। সহজ ভাবে নাও। রাজরক্ষীরা নিপাত যাক, রাজা দীর্ঘজীবী হোক। চলো, ধাওয়া করো ওদের। যাও যাও। তোমরা পালিয়ে সিম্বাদের কাছে যাও, আমাকে রেখে যাও। যাও যাও। এখন কেন ওড়ার চেষ্টা করছো না খুদে বিদ্রোহী? ওরা অপেক্ষা করছে আমাদের জন্য, আমরা কোনো সুযোগ পাইনি। কোথায়? ওকে কোথায় নিয়ে গেছে ওরা? আমার ধারণা প্রাসাদেই নিয়ে গেছে। শ্যালি, ছেলেটার সাহস এত বেশি যে মাঝে মাঝে বিপদ ডেকে আনে। বুঝতে পারিনি এত দূর এসে পৌঁছবে। এখন কি করব? জাদুকর দিনারের কাছে নিয়ে চলো। ভালো পরামর্শ। রাজরক্ষীদের নিপীড়ন সহ্য করে এখনো সে বেঁচে আছে। বাবা, কিছু কথা আছে যা শ্যালি তোমাকে বলেনি। চলে গেছে? পালানোর সময় এসব নেয়নি কেন? তিনি পালাবেন কেন? তিনি হচ্ছেন সবচেয়ে সেরা জাদুকর। আমার মনে হয় না সে পালিয়েছে, বরং বিপরীত কাজটাই করেছে বলে মনে হয়। ঠিকই বলেছ, প্রাসাদে গেছে সে। রাজদ্রোহ, রাজদ্রোহিতার দায়ে তুমি অভিযুক্ত। তোমার বয়স যেমন কম, তুমি বোকাও ঠিক তেমনি। এসব করছো কেন? আপনি যা করছেন সেটাই বা কেন করছেন? আসলে বেশ ভালো কিছু করছি বলেই এ নিয়ে ভাবতে পারছো না তুমি। আমি তো ভাবছি আপনি বোকা। আমাকে বলো জাদুকর দিনার কোথায় আছে? ও, তুমি অবশ্যই বলবে, খুব শীঘ্রই বলবে। ওকে এখানে এনেছেন কেন? রাজদ্রোহিতার জন্য রাজন। আপনার সৈনিকদের আক্রমণরত অবস্থায় গ্রেফতার করেছি তাকে। খেতে চাওয়াটা কোনো রাজদ্রোহিতা নয়। রাজা তোমাকে ভালোভাবে খেতে পড়তে দিচ্ছে না, আর তুমি ততই অকৃতজ্ঞ। আপনি কিছু করছেন না কেন? ওর পক্ষে কি আর এমন করা সম্ভব? ও তো আমার মতে এক কিশোর। না, আমি আপনার মতো নই। যে মাটিতে আমরা বাস করি সে মাটিকে ভালোবেসে মুক্ত করতে পারি। আমার রাজ্যে এমন অনাচার হতে দেব না আমি। আপনার রাজ্য?
আপনার বাবার মতোই ঠিক একই ভুল করছেন আপনি। অত্যাচারী শাসক হব না, এ ধরনের কোনো আচরণ করবেন না আপনি। শুনতে পাচ্ছেন কি বলছি? শুনতে পাচ্ছি? তুমি জানো কি শুনতে পাচ্ছি আমি? আমি শুনতে পাচ্ছি একটা বিচ্ছু ছেলের কথা, যে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। দিনার, তুমি এখানে কেন? আমি এসেছি একটা চুক্তি করতে। আমার জাদু থেমে যাবে যদি তুমি বিশ্বাসঘাতকতা না করো। তুমি লেনদেনের কথা বলছো? আমার বিনিময়ে ছেলেটার জীবন ফেরত চাচ্ছি। না, হবে না। তোমার জাদু ছাড়া তোমাকে দিয়ে কি করব আমি? আমি আর কখনো আমার জাদু ব্যবহার করব না। আমার সময় ফুরিয়ে এসেছে। হয়তো তোমার আত্মবিশ্বাসটাকে ফিরিয়ে আনতে পারবো আমি। তুমি যাই বলো, আমার আত্মপ্রত্যয় জেগে উঠবে না। আমি কিন্তু দারুণ উৎসাহ যোগাতে পারি। কিছু একটা করুন। কি করব আমি? আমার নিজের রাজ্যেই আমি অসহায়। আপনার একজন বন্ধু আছে, সিনবাদকে খুঁজে বের করুন এক্ষুনি। আমার বাবার কাছে তার ঠিকানা আছে। তুমি অবশ্যই আমাদের নেতৃত্ব দেবে সিনবাদ। তুমি আমাদের একমাত্র আশা। আশা হচ্ছে শুরু করার একটা উত্তম জায়গা। তোমার শৌর্যবীর্য কিংবদন্তির মতো রাজরক্ষীদের পরাজিত করার কোনো কৌশল কি খেলেনি তোমার মাথায়? আরো লোকজন পেলে দারুণ কৌশল করা যেত। সে ব্যবস্থা না হয় করা যাবে। প্রতিটা গ্রামবাসী এখানে সাহায্য করার জন্য প্রস্তুত। ওরা শুধু তোমার ইশারার অপেক্ষায় রয়েছে। কিছু নিয়ে ওদের সামনে দাঁড়াতে পারতাম। কি পরিমাণ অস্ত্র আছে আপনার কাছে? আমাদের যা আছে তাই নিয়ে যুদ্ধে নামতে হবে। এসব ছোট অস্ত্র দিয়ে তলোয়ার আর তীরের বিরুদ্ধে যুদ্ধ করা যায় না। হৃদয় দিয়ে যখন যুদ্ধ করবে তখন অস্ত্র যা থাকবে সেটাই যথেষ্ট। এভাবে যুদ্ধ করতে বলতে পারি না, অত্যন্ত বিপজ্জনক হতে পারে এটা। আরেকটা ছেলে এসেছে। আমি যা আশা করছি সেরকম কিছুই হচ্ছে না। হয়তো সে জাদুকরের তলোয়ার নিয়ে এসেছে। আমারই আসলে নতজানা হওয়া উচিত। আপনার ছেলে আমাকে সেই সাহস জুগিয়েছে। কোনো কাজ করতে ভয় পেয়েছি আমি। আমি আপনাদের সাহায্য চাচ্ছি। বেরিয়ে এসো সিনবাদ, শাস্তির মুখোমুখি হও। শেষ পরিণতি থেকে বাঁচার কোনো উপায় নেই তোমার। আমি দুঃখিত, নিশ্চয়ই আমাকে অনুসরণ করেছে। কি করব ছোট ভাই? যুদ্ধ নাকি পালাবো? আসলে কোনোটাই পছন্দ নয় আমার। আমি বলছি যুদ্ধ। একজনের জন্য আমি যথেষ্ট। তোমরা কি বলো বন্ধুরা? সিনবাদ, এটা একটা পাগলামো। যুদ্ধ করার লোক নয় এরা। আমাদের সন্তানদের ওদের কবল থেকে মুক্ত না করে মরতে দেওয়ার চাইতে আমাদের মরে যাওয়া ভালো। সেটা অন্য সময় ভাবা যাবে। আরো অনেক লোক আছে আমাদের মতো যারা সুযোগ খুঁজছে যুদ্ধ করার জন্য। এই মুহূর্তে আমার উদ্বেগ শুধু রাজার নিরাপত্তা নিয়ে। আমরা বাধা দেব ওদের, পালাতে দেব রাজাকে। এই রাজকীয় লকেটটা নিন। অন্যরা আমাদের দলে যোগ দেওয়ার একটা নিদর্শন। ধরো বাবা, এটা নাও। রাজা নিরাপদে চলে যাওয়ার পর অন্যদের দেখাবে এটা। না, এদিকে আঙ্গুর বাগানের ভেতর দিয়ে দ্রুত চলে যাবে তোমরা। সিনবাদ, তোমাকে কিন্তু দায়িত্ব নিতে হবে। এই পরিস্থিতিতে চমক আশা করছি। তাহলে এর শেষ কিভাবে হবে ছোট ভাই? যুদ্ধ না করা পর্যন্ত এর শেষ নেই, এবং এখনই উপযুক্ত সময়। এবং এটাই হচ্ছে একমাত্র পথ। আপনি ঘরে ফিরে যান। না, আজ যুদ্ধ করব। কোনো ক্ষতি হওয়ার আগে আত্মসমর্পণের একটা সুযোগ দিচ্ছি তোমাকে। অপমান করার এত দুঃসাহস তোমার হয় কি করে? নিজেকে তুমি বিরাট কিছু মনে করো না? শয়তান, তোমাকে হারিয়ে তোমার দাঁতগুলো দিয়ে মালা বানিয়ে গলায় পড়বো আমি। তুমি ইতিহাস হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি বলবো? তোমাদের সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে? এটা সত্যি একটা সহজ ব্যাপার। তোমার জাদু শক্তি দিয়ে সাহায্য করো আমাকে, নইলে সেই ছেলেটি শাস্তি পাবে। শান্তিতে মরতে দাও আমাকে। তুমি যা চাও তাই পাবে। জাদু বলে কিছুই থাকবে না এই রাজ্যে। এটাই যথেষ্ট নয়। তোমার জাদু শক্তি আছে এবং আমি সেটা চাই। তোমার একটা কুকুরকে সাহায্য করার কোনো শক্তি নেই আমার। একজন রাজাকে মেরে ফেলার মতো নিচে নামতে পারবে না তুমি। আমি একবার করেছি এবং আমি আবার এই কাজ করব।
ছেড়ে দাও ছেলেটাকে, তারপর দেখছি কতটুকু শক্তি আছে আমার। আমরা কোনো আপোষ করছি না এখানে, দর কষাকষি করার মতো কোনো কিছুই নেই তোমার। কি চাও তোমরা? সকালের নাস্তা সরবরাহ করতে এসেছি। রাজরক্ষীদের খাবার রান্না করার জন্য আমরা এসেছি। দেখে নেই আগে। এসো। ভালো দেখিয়েছো সিনবাদ। ধন্যবাদ। প্রশংসা শুনতে সবসময় ভালো তোমার লাগে। আগামী পরিকল্পনা কি? আমরা দিনারকে রক্ষা করতে যাচ্ছি। তাহলে দেরি করছো কেন? সিনবাদ ও ভালো কথা বলেছে। হ্যাঁ, ভালো কথা। প্রাসাদের বাকি দখলটা নিতে রাজরক্ষীদের একটা ভালো শিক্ষা দেব আমরা। চলো সবাই। আহ, কি চমৎকার দিন একটা। নাবিক সিনবাদের পথ বন্ধ হয়ে গেছে। তোমাকে ক্ষমতাচ্যুত করে এই পথের শেষ পর্যন্ত চলে যাব আমি, এবং তখন কিশোর রাজা তার দায়িত্ব বুঝে নিতে পারবেন। আমার সৈন্যদেরকে পরাজিত করতে পারবে? আমার তো শুধু তোমাকে পরাজিত করা দরকার। তুমি যদি ওই জানালা দিয়ে তাকাও, দেখতে পাবে সুন্দর এই দেশটির সব লোক আমার সাথে একমত। ঠিকই বলেছে সে। শত শত লোক বাইরে, আমাদের সৈন্যরা কিছুতেই থামাতে পারবে না ওদের। কিন্তু আমরা যদি থামিয়ে দিই সিনবাদকে, তাহলে চাষিরাও থেমে যাবে। প্রহরী, বন্দি করো সিনবাদকে। যাও 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 ছোট ভাই, ছোকরাটার মাঝে অনেকখানি ছাপ রয়েছে তোমার। খুব কাজে লাগছে সে। ও হ্যাঁ, খুব কাজে লাগছে সে। তুমি ডিমডিমের বন্ধু? জি। ও আমার শিকার। ওই কার্পেটটা উড়াও তাড়াতাড়ি, নইলে এই ছেলেটি মারা যাবে। না, না, ধরতে হবে ওকে। আরেকটা কার্পেট ওড়ান। ছেলেটা বেঁচে গেছে, এটা যথেষ্ট। ও পালিয়ে গেলে কেউ নিরাপদে থাকবে না। দুঃখিত, আমি পারবো না। তাহলে কার্পেটটা ফিরিয়ে আনুন। আমার কোনো শক্তি নেই। আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে, অবশ্যই। আমার জীবন, আমার জাদু শেষ হয়ে গেছে।
দিনার, দয়া করে আমাদের জন্য একটু চেষ্টা করুন। আমাকে উঠতে দাও। না, হাওয়ায় ভেসে কাজটা এবার আমি করব। মৃত্যুর মুখে এসেছি, এই নিয়েই তো বেঁচে আছি। তোর সম্পর্কে যা কিছু ভেবেছি সবই ভুলে গেছে। আমি যথাসাধ্য চেষ্টা করছি সেরকমই থাকার। বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, বাঁচাও। তুমি ডিমকে খুঁজছো? হ্যাঁ। এখন সেও তোমাকে খুঁজছে। কোথায় সে? মৌমাছি আর ড্যাফোডিল ছাড়া সে জায়গা খুঁজে পাওয়া একেবারেই সম্ভব না। বুঝতে পারছি না। আমার জাদু শক্তি হয়তো আপনাকে ধরে রাখবে, বাঁচিয়ে রাখবে। দেরি হয়ে গেছে, আমাকে যেতে হবে। না, আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবে, বুঝবে। পথ আপনাকে অভিবাদন জানাতে এগিয়ে এসেছে, যে পথ চিরতরের পথ। একজন রাজার মুক্তিপণ বটে। চাপতুর যে ধন সম্পদ জোগাড় করেছে, মুক্তিপণ ছাড়া আর কি বলা যায় তাকে? না, আমি তা ভাবছি না। সিনবাদ, আমার ধারণা কিছু বলার আগে ভেবেচিন্তে বলা ভালো। মনে রেখো, আমাদেরকেও বলেনি যে জাহাজেই জীবন কাটাতে হবে। রাজন, আমরা শুধু আপনাকে প্রয়োজনের রসদ দিতে বলবো, যাতে স্বাচ্ছন্দ্যে অভিযান চালিয়ে যেতে পারি। মেনে নিলাম। কেড়ে আনা সমস্ত ধন সম্পত্তি ফিরে দেওয়া হোক তাদের সবাইকে। দিনকে দিন উন্নতি হোক রাজ্যের। কি ঠিক বলেছি? আপনারা সত্যি এই ধন সম্পদ চান না? না, স্মরণ করিয়ে দিচ্ছি ওদের কথা যারা আপনাকে সাহায্য করেছে যুদ্ধে। ওদের সাহায্য ছাড়া আমরা সফল হতাম না। ঠিকই বলেছো তুমি। আমরা অনুসন্ধান চালিয়ে যাব মিভ। ডিমকে খুঁজে বের করব আমরা। দিনার আমাকে একটা ধাঁধা দিয়েছে। তারপরেও আমি জানি তাকে খুঁজে পাব। ওই দূর দিগন্তে ডিম অপেক্ষা করছে আমাদের জন্য। বাতাস আমাদের যেখানে নিয়ে যাবে সেখানেই থাকবে সে। পাল তোলো। কেন নয়? নোঙর ওঠাও। শালি ছেলেটার কথা খুব মনে পড়ছে, অনেক স্মৃতি ভেসে আসছে। আমাকে ঘিরে ঠিক। তার মাধুর্য, তার সাহস, তার তেজ, একদিন ঠিক তোমার মতো হবে সে। সেরকম দক্ষতা অর্জন করতে হলে লম্বা পথ পাড়ি দিতে হবে তাকে। আরে খুদে চোরটা তো আমার ছোড়াছুরি করেছে।